বেসিকটা শিখুন, বেসিকটা জানুন। আপনি যখন বুঝতে পারবেন অঙ্কের বেসিকটা, তখন আপনি নিজে সমাধান করতে পারবেন অঙ্কটা। তাহলে চলুন দেখা যাক। এখানে বলা হয়েছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। ভালো করে খেয়াল করুন। আবার এদিকে বলা হচ্ছে 7 বছর আগে তাদের অনুপাত, তাদের মধ্যে পিতা পুত্রের বয়সের অনুপাত 6:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? এখানে আমার একটা ক্লু দেওয়া আছে, এই যে 6:1, এটা কয় বছরের আগে? 7 বছর। এই ক্লুটা ধর আমাকে এটা ধর আমার অঙ্কটা সমাধান করতে হবে। এটা 7 বছর আগের অনুপাত, তাহলে 7 বছর আগের অনুপাত যেহেতু 6:1, তাহলে 7 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত আমাকে সেটাই আগে নির্ণয় করতে হবে। তাহলে দেখুন, যেহেতু তাদের বয়সের সমষ্টি 70 বছর, তাহলে 7 বছর আগে কত বছর? যেহেতু তারা দুইজন, তাহলে আমরা যদি 7 বছর আগের কথা চিন্তা করি, তাহলে আমরা 7কে, এই যে 7কে যেহেতু এরা পিতা পুত্র দুই দ্বারা গুণ করবো। গুণ করলে হয় 70/14 সমান 56। অর্থাৎ 7 বছর আগে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর। এবার আসুন, এই যে 56 বছর 7 বছর আগের, আবার 7 বছর আগের অনুপাত কত? 6:1। এই 6:1 এটাকে আমরা কি করব? যোগ করব। 6-এর সাথে যোগ করে কত হয়? 7। তাহলে 7 কত? 56। ভাগফল 8। এই ভাগফল 8কে আমরা প্রথম অনুপাত কত? 6 দ্বারা গুণ করি। 6 কত? 6 দ্বারা গুণ করে কত? 48। অনুপাত আরেকটা কত? 1 দ্বারা 8কে গুণ করলে কত হয়? 8 × 8। অর্থাৎ আমরা পাইলাম 48 অনুপাত, আবার 1 দ্বারা গুণ করলে 8 × 8। এবার আসুন, আবার বলা হয়েছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? 5 বছর পরে। তাহলে এদিকে বলা হয়েছে এটা হচ্ছে 7 বছর আগের কথা, আগের বয়স। আবার এটা হচ্ছে, এদিকে আবার বলা হয়েছে আমার 5 বছর পর। তাহলে আপনি আগের সাথে পরের যোগ করুন। 7-এর সাথে 5 যোগ করলে কত হয়? 12 হয়। তাহলে আপনি উভয় অনুপাতের সাথে আমরা 12 যোগ করবো। 48-এর সাথে 12 যোগ করুন, 8-এর সাথে কি করুন? 12 যোগ করুন। অর্থাৎ 7 যোগ 5 যোগ করলে কত হয়? 12। তাহলে আমরা পাই কত? 48-এর সাথে 12 যোগ করলে কত হয়? 60 অনুপাত 8-এর সাথে 12 যোগ করলে কত হয়? 20 সমান। তাহলে দেখা যাচ্ছে বইপক্ষে 20 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে উভয়কে আমরা 20 দ্বারা ভাগ করলে 3 × কত? 60। 20কে 20 দ্বারা ভাগ করলে কত হয়? 1। অর্থাৎ 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কত? 3:1। অর্থাৎ 3:1 হচ্ছে আমার সঠিক উত্তর। আপনি যদি বেসিকটা বুঝেন, তাহলে আপনি নিজেই কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা সমাধান করতে পারবেন। এরপর আসুন 2 নম্বর। এটা প্রাইমারিতে এসেছে। এখানে বলা হয়েছে একটি স্কুলে 70% ছাত্র ফুটবল পছন্দ করে, আবার 75% ছাত্র হকি পছন্দ করে, 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে। কত শতাংশ ছাত্র 3টি খেলাই কি করে পছন্দ করে? পার্সেন্ট। আপনি পার্সেন্ট প্রথম 100 লেখেন, মাইনাস পার্সেন্ট মানে 100। 100 থেকে 30 গেলে 70 গেলে কত হয়? 30। এটা পার্সেন্ট। এই যে পার্সেন্ট মানে 100 থেকে 75 গেলে কত? 25। এটা 80%। পার্সেন্ট 100 থেকে 80 গেলে কত হয়? 20। এবার আপনি 20 যোগ 30 যোগ 25 যদি আমরা যোগ করি কত হয়? 30 আর 20 50, 50 আর 25 কত? 75। 75 মাইনাস করো সমান 100 থেকে 75 গেলে কত হয়? 25। যেহেতু আমাকে কত সমস্যার কথা বলা হয়েছে, তাহলে এখানে পার্সেন্টেজ দিব, তারপর 25%। আমার সঠিক উত্তর হবে কত? 25%।